হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। হর্নিম্যান সার্কেল ঘুরে আমরা এখন চলেছি মুম্বাই প্যারাডক্স মিউজিয়ামের দিকে। হর্নিম্যান সার্কেল এবং মুম্বাইয়ের এশিয়াটিক সোসাইটির ভিডিওটি হলো ডে 83 এর প্রথম ভাগ। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে থাকছে ডে 83 এর প্রথম ভাগ এর ভিডিও লিংক। 7টা বাজতে আর 5 মিনিট মতন বাকি আছে। আশা করছি এবার প্যারাডক্স মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারবো। আমরা এখন প্যারাডক্স মিউজিয়ামের পেছন দিকের যে গলি, সেই গলিটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেও চারিদিকে রাস্তায় কাজ চলছে। এটা প্যারাডক্স মিউজিয়ামের পেছন দিক। আমরা এবার সামনের দিকটাতে যাই, কারণ সামনের দিক দিয়েই প্রবেশদ্বার। আমরা এসে পড়েছি প্যারাডক্স মিউজিয়ামের সামনে। এবার আমাদের সময় হয়েছে, ভিতরে প্রবেশ করি। এই প্যারাডক্স মিউজিয়ামটি তৈরি করা হয়েছে মানুষের বিভিন্ন রকম দৃষ্টি সংক্রান্ত ভ্রমকে কেন্দ্র করে। মিউজিয়ামের প্রথমেই রয়েছে এই জায়গাটি। সবাই একটু তাকাও দেখি। তাকা। এই রুমটির দেওয়ালে যে প্রিন্ট রয়েছে, সেই প্রিন্টের কাপড় পরলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে সকলকে দেখা দিচ্ছেন। ওইটা ওটা অলরেডি আমাদের আছে। অলরেডি এটা নেচারে না, এটা ইয়েটা চারদিকটার অ্যাম্বিয়েন্সটা নেচারে। ছবিটা তোমারই উঠবে। বর্ধমানের সায়েন্স সেন্টারে এইরকম 3টি আয়নাযুক্ত ছবি তোলার ফ্রেম রয়েছে। আমরা কলেজ ফাঁকি দিয়ে বন্ধুরা মিলে ভীষণ ঘুরতে যেতাম আর মজার মজার ছবি তুলতাম। চলুন এই দিকটাতে কি আছে দেখি। বেশ অনেকজনকেই দেখলাম এই দিকটায় আসতে। আচ্ছা, এখানে রয়েছে দুটো জলের দৃষ্টি ভ্রমের শিল্প। আমরা জানি জল ওপর থেকে নিচের দিকে পড়ে, কিন্তু এখানে জল নিচে থেকে ওপর দিকে উঠছে। আসলে ওপর থেকেই নিচের দিকে পড়ছে, কিন্তু এটা আমাদের দৃষ্টি ভ্রমের জন্যে হচ্ছে। আচ্ছা, এই জল নিচে থেকে ওপরের দিকে উঠছে, এই দৃষ্টি ভ্রমের বস্তুটা ইচ্ছা করলে এখান থেকে কেনা যেতে পারে। ওটাতেও তাই সেম। হ্যাঁ, ওই তো লেখা আছে তো, বাই দিস ওয়াটার প্যারাডক্স ফ্রম আওয়ার গিফট শপ টুডে। এখানটা কি ঠান্ডা গো। ওয়াটার প্যারাডক্স দেখা হয়ে গেছে, চলুন দেখি এরপর কি রয়েছে। এটা ঘোরে। হ্যাঁ, এটাকে ঘোরানো যায়। এটাকে না কিভাবে এটা ঘোরাচ্ছিল। এই যে 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 ঘোরা। পাশেরটাও ঘোরে। অনেকগুলো ঘোরা। এই ট্রিকটির পেছনে একটি গোপন ব্যাপার রয়েছে। সরি, সেই গোপন ব্যাপারটা ফাঁস করতে পারবো না। এই দৃষ্টিভ্রমটা আমার বেশ মজার লেগেছে। দেখুন তো আপনাদের দৃষ্টিতে ভ্রমটা লাগছে কিনা।
এখানে সামনে ডান দিকে ইনফিনিটি রুম রয়েছে, তবে সেখানে পরে ঢুকছি, লাইন পড়েছে। তার আগে এই জিনিসটা দেখি। দেখছি। এখানে যেমন লাগছে, থেকে দেখুন। কার্ডস থেকে এরকম লাগছে কোনো ফেস। এই দৃষ্টিভ্রমটা বুঝলেন? কাগজের ওপর রয়েছে বিভিন্ন রকমের প্যাটার্ন। কাছে গেলে সেই প্যাটার্নগুলি দেখা যাচ্ছে, আর দূরে গেলে প্যাটার্নগুলি একত্রিত হয়ে ফুটিয়ে তুলছে নারীর মুখমণ্ডল। গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এখান থেকে ইনফিনিটি এটা প্রথমে কিছুক্ষণ আমি ঘোরাচ্ছিলাম, হেভি মজা লাগছিল। এইবার অভিষেক ঘোরাচ্ছে। এইবার ইনফিনিটি রুমের সামনেটায় যাই, ফাঁকা হয়েছে। কতগুলো আমরা, ওরে বাবা রে। এই ইনফিনিটি রুমে একসাথে অনেকে মিলে প্রবেশ করা যাবে না। 4 জন থেকে 5 জন একত্রে প্রবেশ করতে পারবে, তার বেশি নয়। ইনফিনিটি রুমের ভিতরে থাকার সময়সীমা মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই ঘুরে দেখা, ছবি তোলা, ভিডিও করা সবকিছু করে ফেলতে হবে। এটা হলো মিউজিয়ামের সিঁড়ি ঘর। এখানে সোজা উল্টো বিভিন্ন ধরনের সিঁড়ি রয়েছে। So you just invert the photo. তিনটে ছবি আছে, লাইটে 3D চশমাগুলোতে হয় না ওই রকম। সেইটার মতো দেখো না, বলছিলাম না আমাদের লজিক থাকতো এরকম, ওরম টাইপের। থেকে ব্যাপারটা হচ্ছে ওর কাছ থেকে না। এই রুমটিতে রয়েছে একটি সাদা ক্যানভাস। এই সাদা ক্যানভাসে মানুষের 3 রকম না, বেশ অনেকগুলো রঙের ছায়া পড়ে। এখনো পর্যন্ত এটা আমি কি করার চেষ্টা করছিলাম আমি এখনো নিজে বুঝে উঠতে পারিনি। এটা হলো জানালার মধ্যে থাকা অনন্ত লাইটের সারির দৃষ্টিভ্রম। আছে হয়তো একটা কি দুটো লাইট, কি বড়জোর 3টে লাইট হবে, আর আমরা দেখছি অনেকগুলো লাইট।
দুটো এমনভাবে আসছে মনে হচ্ছে না দুটো ধাক্কা খাচ্ছে। অভিষেক ঘোষ দিল ভেঙে দিল। ও গো ভাঙলে একশো টাকা নেবে গো। এইটা কি আছে দেখিস? এটা বেশ ভালো গরম, এটা মাঝামাঝি গরম, এটা বেশ ঠান্ডা। এই জলে চান করতে হয়। এটা ম্যাটে দেখিয়েছিল। এখানে রয়েছে প্যারাডক্স মিউজিয়াম মুম্বাই লেখা একটি ফটো ফ্রেম। ফ্রেমের মধ্যে গিয়ে দাঁড়ালেই যারা এই প্যারাডক্স মিউজিয়ামের কর্মী আছেন তারা ছবি তুলে দিচ্ছেন। আচ্ছা, এটা সেই মনে আছে লোনাওয়ালাতে ছিল। এটা আবার হালকা ঘুরছে, নড়ছে, কিছুই করছে। ও আচ্ছা, দেখি সরো বাবা। আচ্ছা, আপনারা কারা কারা ম্যাড প্রোগ্রামটা দেখতেন একটু জানাবেন তো কমেন্ট বক্সে। পোগোতে হতো, সেখানে কিন্তু এই বিড়াল আর এই ছায়া এই দুটো আর্ট দেখিয়েছিল। এইটা বেশ ভালো লাগলো, আলো ছায়া দিয়ে প্রজাপতি, খুব সুন্দর করেছে। এটা হলো প্রিজমের ভেতর লাইটের তৈরি ইনফিনিটি শাড়ি, লাইটের তৈরি গোলক ধাঁধাও বলা যেতে পারে। আজকের মতো মিউজিয়াম ঘোরা এখানেই শেষ। এই জায়গাটা হচ্ছে মিউজিয়ামের দোকান। মিউজিয়ামে থাকা বিভিন্ন রকম দৃষ্টিভ্রমের জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছে। চলুন এবার মিউজিয়াম থেকে বাইরে বেরোই, সিঁড়ি দিয়ে নামি, তারপর আবার দেখতে হবে এখানে ট্রেন কটাতে আছে। ওই যে অভিষেক অলরেডি দেখা শুরু করে দিয়েছে। ফার্স্ট ট্রেন আছে না স্লো ট্রেন আছে, কত নম্বর প্ল্যাটফর্মে আসছে। ফার্স্ট ট্রেন থাকলেই ভালো, কারণ এখন চার্চ গেট থেকে বরিভ্যালি পর্যন্ত স্লো ট্রেনে যেতে হবে। ওরে বাবারে, এত ঘুরে আর পারছি না স্লো ট্রেনে যেতে। তবে আবার বিরার ফার্স্ট ট্রেনে আমি উঠবো না, বাবারে নামতেই দেয় না। বরিভ্যালি ফার্স্ট ট্রেন হলেই উঠবো। চলুন নেমে চলে এসছি নিচে। আচ্ছা, এটা মিউজিয়ামের পেছন দিকটা। এবার চার্চ গেট স্টেশনের পথে হাঁটা। খারাপ না, ঠিক আছে, ভালো, বাচ্চাদের ভালো লাগবে। অ্যান্টি হ্যাঁ, কি এরকম না হলেও হ্যাঁ। হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি চার্চ গেট স্টেশনে। এটা বরিভ্যালি স্লো, ভালো হয়েছে। এর পরেই রয়েছে বরিভ্যালি ফার্স্ট। একটু অপেক্ষা করি, চলে আসবে এক্ষুনি। ওই যে এসে গেছে আমাদের ট্রেন বরিভ্যালি ফার্স্ট। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।